আপনি জেনে অবাক হবেন, এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার পায়ের আওয়াজ জান্নাতে এখনও প্রতিধ্বনিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমি মেরাজের রাত্রিতে বোরাক দিয়ে যখন জান্নাতের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, তখন তোমাদের মধ্য থেকে নিগৃহীত এক গোলামের পায়ের আওয়াজ শুনতে পেলাম। তখন আল্লাহর রাসূল এমন একজন ব্যক্তির নাম নিলেন যে ছিল একজন গোলাম, গায়ের রং কালো, অত্যাচারিত, নিরীহ, নিপীড়িত। সকল সাহাবীরা অবাক হয়ে গেল। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ, এই ব্যক্তির পায়ের আওয়াজ জান্নাতে কেন প্রতিধ্বনিত হবে? তখন আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা সরাসরি জিবরাইল আমিন আমাকে বলেছেন, এটা আল্লাহর নির্দেশ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, উমাইয়া ইবনে খালফ ছিলেন মক্কার নেতাদের মধ্য হতে একজন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা। বলা যেতে পারে কুফর ও শিরকের এক শ্রেষ্ঠ উদাহরণ এই ব্যক্তি। তৎকালীন সময়ে তাকে বলা হতো মুসলমানদের জন্য এক জীবন্ত শয়তান। একদিন সে জানতে পারল যে তার এক দাস মূর্তি পূজা করতে অস্বীকার করছে এবং অন্য কাউকে নিজের মাবুদ বানিয়েছে। সে তৎক্ষণাৎ তার সেই দাসকে ডেকে জিজ্ঞাসা করল, আমি শুনেছি তুমি অন্য কোনো দেবতার ইবাদত করছো, সত্যি করে বলো তুমি কার ইবাদত করো? গোলাম বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের ইবাদত করি। উমাইয়া ইবনে খালফ এ কথা শুনে রাগে লাল হয়ে গেলেন এবং বললেন, মুহাম্মদের রবের ইবাদত করার মানে হচ্ছে তুমি আমার পবিত্র মূর্তিসমূহের শত্রু হয়ে গেছ। ভালোই ভালোই সোজা পথে ফিরে এসো, নাইলে অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে। আমি কিছুতেই এটা সহ্য করতে পারি না যে তুমি একজন মূর্তির পূজারীর দাস হয়ে মুহাম্মদের ঈশ্বরের ইবাদত করো। কিন্তু সে দাস কি উত্তর দিলেন জানেন? সে একনিষ্ঠ হৃদয়ে বলল, হে আমার মালিক, আমার শরীরের উপর আপনার হস্তক্ষেপ চলতে পারে, তবে আমার অন্তরের উপর আপনার কোনো ক্ষমতা চলবে না। আমি আমার হৃদয় এবং আমি আমার প্রাণ মুহাম্মদ এবং তার আল্লাহর জন্য সঁপে দিয়েছি। কোনোভাবেই মূর্তির সামনে মাথা নত করা আমার পক্ষে সম্ভব নয়। গোলামের এই উত্তর শুনে উমাইয়া বিন খালফ রাগে এবং ক্ষোভে যেন উন্মাদ হয়ে গেল। একজন ক্রীতদাস তার মুখের উপর এত সাহসিকতা প্রদর্শন করল, এই মুহাম্মদের অনুসারীদের মধ্যে সাহস বেড়ে যাচ্ছে। সে কঠোরভাবে বলল, ঠিক আছে, তাহলে এবার তোর ধর্মত্যাগের মজা উপভোগ কর। আমিও দেখব কিভাবে মুহাম্মদ এবং তার ঈশ্বর তোকে রক্ষা করে। এরপর থেকে সে গোলামের উপর শুরু হয় অমানবিক অত্যাচার। মরুভূমির উত্তপ্ত বাড়ির উপর খালি গায়ে তাকে পাথর চাপা দেওয়া হয়েছিল। উমাইয়া তার এই নিগৃহীত ক্রীতদাসকে দুপুরের প্রখর রোদে উত্তপ্ত মাটিতে শুইয়ে তার বুকের উপর একটি ভারী পাথর রেখে অনবরত চাবুক দিয়ে আঘাত করছিল আর বলছিল, মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আয়। কিন্তু এই কঠোর নিপীড়ন নির্যাতন সত্ত্বেও সেই গোলামের মুখ থেকে একটি শব্দ বের হচ্ছিল, তা হচ্ছে আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। প্রিয় দর্শক, আল্লাহ এক এই বাণীটা কেন কাফেরদের অন্তরে আগুন ধরিয়ে দিত জানেন? এর কারণ প্রত্যেকটি কাফের আসলে আল্লাহকে মানত, কিন্তু তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে আল্লাহর সাথে আরও অনেক শরীক আছে। তাদের মূর্তিদেরকেও আল্লাহর সমকক্ষ মনে করত। তাই আহাদ আহাদ এটাই ছিল তৎকালীন ঈমানদারদের সবচেয়ে বড় তাকবীর। যাই হোক, সেই গোলামের মুখ থেকে আল্লাহ আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয় এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। একবার তো উমাইয়া তার অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেল। সে তার ক্রীতদাসকে পুরো একদিন সারা দিন সারা রাত ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রেখে উত্তপ্ত বালির উপর শুইয়ে তার উপর কষ্টের স্টিম রোলার চালিয়ে দিল। কিন্তু তার এত অত্যাচার সত্ত্বেও সে তার দাসকে 70 দিন থেকে বিরত রাখতে পারেনি। অবশেষে ক্লান্ত হয়ে উমাইয়া মক্কার কিছু বদমাশ ছেলেপেলেদেরকে ডেকে আনল এবং তাদেরকে বলল, এই ক্রীতদাসকে এতটা যন্ত্রণা এবং কষ্ট দাও যাতে সে মুহাম্মদ এবং তার রবের নাম নিতেও ভুলে যায়। এই বদমাশ ছেলেরা উমাইয়ার সন্তুষ্টি লাভ করার জন্য সে অসহায় ক্রীতদাসকে অত্যন্ত বাজেভাবে মারধর করতে লাগল। তারা সেই গোলামের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিল, শরীরে লোহার চাদর দিয়ে ঢেকে প্রখর রোদে দাঁড় করিয়ে রাখত। কিন্তু সেই গোলামের মুখ থেকে আহাদ আহাদ ছাড়া আর কিছুই বের হতো না। আল্লাহ আকবার! চিন্তা করুন, আজ ইসলামের লেবাসধারীরা সব জায়গায় সম্মানিত হয়, উন্নতমানের খাবার এবং আহার পায়, ওয়াজ মাহফিলে মোটা অঙ্কের অর্থ পায়, আর সে সময় শুধুমাত্র এক এবং অদ্বিতীয় খোদার অনুসরণ করার অপরাধে পাথর চাপা দিয়ে মরুভূমিতে চাবুকের আঘাত করা হতো।
ইসলামের জন্য এই অবর্ণনীয় জুলুম এবং নির্যাতন সহ্য করা এই সাহাবী আর কেউ নয়, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, আমি জান্নাতের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় যে পায়ের আওয়াজ শুনতে পেলাম, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, এই মহান ব্যক্তিকে যার পায়ের আওয়াজ পুরো জান্নাতময় ভেসে বেড়াচ্ছে। তখন জিবরাইল বলল, ইয়া রাসূলাল্লাহ, এ হচ্ছে আপনার সাহাবী হযরত বিলালের পায়ের আওয়াজ। ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহ এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জান্নাতের প্রতিটি কোণায় বিলালের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হবে। আল্লাহু আকবার। এভাবে জুলুম, নির্যাতন আর অত্যাচার চলছিল বিলালের উপর। এমনই একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডেকে বললেন, হে উমাইয়া, এই অসহায় ও মজলুম ব্যক্তির উপর এত অত্যাচার কেন করছো ভাই? বুঝলাম সে তোমার গোলাম, তাই বলে এত অমানবিক হওয়া কি তোমার মানায়? সে যেহেতু এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করে, তুমি তার উপর একটু এহসান করলে এই অনুগ্রহ প্রদর্শনের জন্য পরকালে তুমি আল্লাহর কাছে অনেক যাজা খায়ের পাবে। এ কথা শুনে উমাইয়া অত্যন্ত ঔদ্ধত্যের সাথে বলল, আমি তোমার এইসব কাল্পনিক আখিরাতের ধারণায় বিশ্বাস করি না। আমার মনে যা আসে আমি তাই করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তর শুনে খুবই ব্যথিত হলেন। কিন্তু তারপরও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝিয়ে বলতে লাগলেন, ভাই, এই অসহায়টি মানুষের উপর আর অমানবিক জুলুম নির্যাতন করো না। উমাইয়া আবু বকরের এই অনবরত অনুরোধ শুনে বিরক্ত হয়ে বললেন, তুমি যদি এই গোলামের প্রতি এতই সহানুভূতিশীল হও, তাহলে এই মক্কার সর্বশ্রেষ্ঠ গোলাম ফাস্তাগ রুমিকে আমার হাতে দিয়ে দাও, আর আমার এই নিকৃষ্ট গোলামকে নিয়ে নাও। প্রিয় দর্শক, একটা কথা বলি, মক্কার সবচেয়ে শক্তিশালী এবং সাহসী গোলামের নাম ছিল ফাস্তাগ রুমি। সেই গোলামের মালিক ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার ধারণা ছিল এই প্রস্তাবে আবু বকর কখনোই রাজি হবে না, কারণ দেখতে শুনতে কালো, নিগৃহীত, দুর্বল বেলালের বিনিময়ে আবু বকর কখনোই তার গোলাম ফাস্তাগ রুমিকে দেবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে অবাক করে দিয়ে সাথে সাথে রাজি হয়ে গেলেন। যেখানে উমাইয়ার ধারণা ছিল যে ফাস্তাগ একজন অত্যন্ত বরকতময় এবং সাহসী শক্তিশালী গোলাম, যার দাম বেলালের থেকে কয়েক গুণ বেশি, যে বিনিময়ে কখনোই আবু বকর রাজি হবে না, সেখানে আবু বকর এত সহজে রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে উমাইয়া নিজের ঘোল পাল্টে ফেলল এবং বলল, ঠিক আছে, শুধু তোমার ওই ফাস্তাগ রুমিকে দিলেই হবে না, সাথে 40 উকিয়া রৌপ্যও দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ দেব, তবে শর্ত হচ্ছে এই মুহূর্ত থেকে আর একটি আঘাতও তুমি বেলালের গায়ে করতে পারবে না। উমাইয়া রাজি হয়ে গেল। সে মক্কার সবচেয়ে সাহসী এবং শক্তিশালী গোলামকে পেয়ে গেল, সাথে 40 উকিয়া রৌপ্যও পেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে বললেন, হে আবু বকর, দয়া করে এই নেক কাজে আমাকেও শরীক করো। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইতিমধ্যে তাকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিয়েছি। এই কথা শুনে আল্লাহর রাসূলের চোখে পানি এসে গেল। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রহমতের দোয়া করলেন। হাদিসে আছে, পৃথিবীর সকল নবী রাসূলের পরে এই পৃথিবীর যত সাধারণ মানুষ রয়েছে, তাদের সবার আমলকে এক পাল্লায় রেখে আবু বকরের আমল এক পাল্লায় রাখলেও আবু বকরের আমল তাদের থেকেও শ্রেষ্ঠ হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে 28টি বছর গোলাম হিসাবে কাটিয়েছেন। কিন্তু যেহেতু তিনি অত্যন্ত ধার্মিক ও বিশুদ্ধ প্রকৃতির একজন মানুষ ছিলেন, তাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাওহীদের দাওয়াত দিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইসলামের দাওয়াত কবুল করলেন। আর এভাবেই তিনি সাবিকুন ওয়াল আউয়ালুনদের পবিত্র দলে যুক্ত হলেন। মুক্তি পাওয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত থাকতেন এবং মনে প্রাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন যে আল্লাহর রাসূলের একটা নির্দেশে প্রাণ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ থেকে শুরু করে তাবুকের যুদ্ধ পর্যন্ত সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ইসলামের জন্য হযরত বেলালের সর্বশ্রেষ্ঠ খেদমত এবং তার নিজের জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদার বিষয় ছিল এটাই যে তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। হিজরতের পর যখন মদিনায় মসজিদে নববী নির্মিত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার দায়িত্ব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অর্পণ করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী এবং
তার আজানের মধ্যে এমন প্রভাব ছিল যে তার আজানের আওয়াজ শুনে লোকেরা সব কিছু ছেড়ে মসজিদের দিকে ছুটে যেত। মক্কা বিজয়ের পর যখন কাবা থেকে সকল মূর্তিকে ভেঙে অপসারণ করা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বেলাল, তুমি কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দাও এবং এই বরকতময় ধারা ততদিন পর্যন্ত একই ভালোবাসা ও ভক্তি সহকারে অব্যাহত ছিল যতদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। কিন্তু 11 হিজরিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন এই আশিকে রাসূলের উপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল। অন্যান্য সাহাবী আল্লাহর রাসূলের ইন্তেকালকে যতটা সহজে মেনে নিতে পারল, বেলালের জন্য সেটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি পীড়া দিতে লাগলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছিলেন যে একজন মুমিনের জন্য সর্বোত্তম আমল হলো জিহাদ ফিস সাবিলিল্লাহ। তাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে হাজির হয়ে তার কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহ তাআলার দোহাই দিয়ে বললেন, তুমি আমাকে এই বৃদ্ধ বয়সে একা রেখে যেও না। তাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা মেনে নিলেন, তবে শর্ত দিলেন, আল্লাহর রাসূলের ইন্তেকালের পর আমি আর কখনোই আজান দিতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বক্তব্য মেনে নিলেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন তাকে বাইতুল মুকদ্দাস জয় করার জন্য বর্তমান সিরিয়ায় যেতে হয়েছিল, তখন সেখানে খ্রিস্টানদের সাথে একটি সমঝোতা চুক্তিতে উপনীত হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুতবা দিয়েছিলেন এবং খুতবার পর তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন, হে বেলাল, আজ যেহেতু আমাদের প্রথম কিবলার মিনারে তাওহীদের পতাকা উত্তোলন হয়েছে, তাই আপনি যদি এই বিশেষ উপলক্ষে আজান দেন তবে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতে লাগলেন, তখন সাহাবায়ে কেরামের অন্তরে নবীজির স্মৃতি তাজা হয়ে গেল এবং তাদের গায়ের রক্ত দ্রুত গতিতে প্রবাহিত হতে লাগলো। সিরিয়ার অনুষ্ঠানের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের নিকটবর্তী একটি গ্রামে বসবাস করতে শুরু করেন, কারণ মদিনায় বসবাস করলে এই শহর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করিয়ে দিত। কিন্তু একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। স্বপ্নে তিনি দেখতে পান আল্লাহর রাসূল বলছেন, হে বেলাল, তোমার কি এখনও আমার সাথে একটু দেখা করার সময় হয় না? এই স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে সেই সিরিয়া থেকে মদিনায় চলে আসলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে এসে নবীজির রওজার পাশে আল্লাহর দরবারে মুনাজাত তুলে এত কান্নাকাটি করলেন যে উপস্থিত সবার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। অতঃপর জড়িয়ে ধরলেন আল্লাহর রাসূলের দুই নাতি হাসান এবং হুসাইনকে। তাদেরকে আদর মোহাব্বত করে এত চুম্বন করলেন যে এক পর্যায়ে বেলালকে সান্ত্বনা দেওয়ার জন্য লোকদেরকে এগিয়ে আসতে হলো। তারপর ফজরের ওয়াক্ত হলে সকলেই অনুরোধ করে, হে বেলাল, আপনার কণ্ঠে অন্তত একটিবারের জন্য আজান শুনতে চাই। এই মদিনার প্রতিটি অলিগলি হাহাকার করছে আপনার সেই কণ্ঠের জন্য। সাহাবীদের অন্তরে শান্তি দেওয়ার জন্য কাঁদতে কাঁদতে সেই আজানের সুর আবার প্রতিধ্বনিত হলো বেলালের কণ্ঠে। সকল সাহাবীদের স্মৃতি আবার তাজা হয়ে গেল। মদিনার মানুষের পাশাপাশি পশু পাখিরাও পর্যন্ত কাঁদতে লাগলো। এ যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের